একেবারে কম মশলায় পেঁপে আলু নিরামিষ তরকারি কিভাবে বানাবো আজ চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। একেবারে কম মশলায় বানাবো এই কারণে যে পরিমাণ গরম পড়েছে এখন আর তেল মশলা খুব একটা বেশি খাওয়া যাচ্ছে না, সেই জন্যই ভাবলাম আজকে বানাই খুব কম মশলা দিয়ে পেঁপে আলুর তরকারি। কম মশলা হলেও রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো চলুন বানিয়ে নিই। তো প্রথমে একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, তাতে 1 চামচ মতো নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলোকে দেখে নিয়েছেন কেমনভাবে কেটেছি, ঠিক এই সাইজটা করলে কিন্তু দুর্দান্ত হবে। আর আলুগুলোকেও সেম ভাবে পেঁপের সাইজেই কেটে নিয়েছি। তো দেখুন আলুগুলো কিন্তু একটু পোস্তর থেকে একটু বড় সাইজের কেটেছি। আর এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেলে রান্নাটা করব বলে একটু তেল গরম করতে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। অল্প 5 ফোড়ন দিলে গন্ধটা কিন্তু খুব ভালো আসে। তো দেখুন 5 ফোড়নটা দেওয়ার পর হালকা চালিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো একটু তেজপাতা আর শুকনো লঙ্কা। বাস এটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করব। এবারে দিয়ে দেবো পিষে রাখা, এর মধ্যে দেওয়া আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরে। এই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে বেশ অনেকক্ষণ চালিয়ে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধ বা মশলার কোনো গন্ধটাই যেন না আসে এবং খুব ভালোভাবে রান্না হয়ে যায়। তো দেখুন মশলাটা একটুখানি কমে এসেছিলো, তখন আমি দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। এবার ভালো করে হলুদটাকে কিন্তু মশলার মধ্যে চালিয়ে নিলাম। এবার দেখুন মশলাটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা পরিমাণ কমে এসছে। তো এবারে মিশিয়ে নেব অন্যান্য উপকরণগুলি। তো পেঁপে আর আলু আমি সিদ্ধ হতে দিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু ছোলা দিয়ে দিয়েছি। ছোলাটা ফুলিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এটা যদি ভিজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার সময় বেশি একটা সময় লাগে না ছোলাগুলো সিদ্ধ হতে। এবার মশলাটা কিন্তু খুব ভালোভাবে আলু আর পেঁপের মধ্যে চালিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পুরো মশলাটা আলু আর পেঁপের মধ্যে মিশে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এবার নুন দেওয়ার পরেও ভালোভাবে চালিয়ে নিচ্ছি, যাতে পুরো রান্নাটার মধ্যে নুনটা মিশে যায়। এবারে আমি সমস্ত কষানো হয়ে গেলে রান্নাটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল। ওই হাফ কাপের একটুখানি বেশি জল দিয়েছি। যে যেরকম ঝোল পছন্দ করবেন সেরকমই নেবেন। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, হালকা মাখা মাখা করব বলে আমি হাফ কাপ মতো জল দিয়েছি। আর আগে থেকে কিন্তু পেঁপে আর আলু সিদ্ধ হয়েই আছে, জাস্ট মশলাটা দিয়ে কিছুক্ষণ কষানো। রান্নাটা কিন্তু খুব একটা দেরি লাগে না হতে, আর রান্নাটা দুর্দান্ত স্বাদের হয়। তো এবারে দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টির জন্য গুড়। আমি যে কোনো রান্নায় চিনির বদলে গুড় ইউজ করি। এবার গুড়টা একটুখানি গলে আসলে এবং রান্নাটা একটু কষা কষা হলে, এরকম লুক যখন আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং আপনার মূল্যবান মতামত যেন জানাতে আমাকে ভুলবেন না। আপনাদের মতামত কিন্তু আমাদের অন্যান্য ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো দেখুন লুকটা দারুণ হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে এটা কিন্তু সার্ভ করে নেব। আর দেখুন দারুণ লুকটাও এসছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আজ এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।